আবার ঘুরে ফিরে তারা আবার এই ব্যাংকগুলো দখল করার পায়তারা করছে। আমরা কি এদেশে ব্যাংকিং, এদেশের ব্যবসা বাণিজ্য কি একবারে টোটাল লাল বাতি জ্বলে যাবে? আমি মনে করেছিলাম আমি চলে গেলেও আমার সচিব যদি মন্ত্রণালয়ে থাকেন মিস্টার কামাল উদ্দিন, তাহলে আমরা যে কাজগুলো হাফ ডান ফেলে আসছি এগুলো করতে পারবো। ওনাকে 5 দিনের ভিতরে সরিয়ে দিন। উনি আওয়ামী লীগের সময় 8 বছর গর্তের ভিতরে ছিলেন। আমরা এসে ওনারে এডিশনাল বানাইছি, ওনারে জয়েন্ট বানাইছি, ওনারে সচিব করে দিছি। এই দিন আমার সাথে দেখা হয়েছে, উনি উপরে বললেন যে আমার কি দোষ, আপনারা আমার কেন সরালেন? এই যে মত দলের পার্থক্যের কারণে আমরা ভালো ভালো অফিসারদেরকে যে কর্নার করে দিই, এটা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করত। আপনি লক্ষ্য করবেন 2024-2025 সালে এদেশে বাজেট ছিল 7,97,000 টাকা। প্রফেসর ইউনূস সাহেবের সরকার এসে আরো 7,000 টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট আমরা যখন দায়িত্বে ছিলাম আমরা এটা দিয়েছি। 7,000 কোটি টাকা আমরা কমিয়েছি। কেন কমিয়েছি? বাজেটের আকার বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি বাড়বে, স্বাভাবিকভাবে বাড়বে। মুদ্রাস্ফীতি কম এবং আমাদের দেশের আমরা যে অর্থনীতি এখন পেয়েছি এটা ভঙ্গুর। আমাদের ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে। পৃথিবীর কোনো ইতিহাসে, পৃথিবীর কোনো দেশে এভাবে ব্যাংকিং সেক্টর থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। আপনি পাবেন না। পাপুয়া নিউ গিনির জঙ্গলে মানুষের বাচ্চা খায় মানুষ, পাপুয়া নিউ গিনিতে। সেখানেও ব্যাংকিং সিস্টেম এভাবে লুট করেছে আমাদের জানা নেই। ফলে প্রতিষ্ঠিত ব্যাংক, ইসলামিক ব্যাংক আজকে সংকটের মুখে। এবং ইসলামিক নামে যে ব্যাংকগুলো ছিল, খুব খেয়াল করবেন এটা, এগুলো এখন চ্যালেঞ্জের মুখে। সম্মিলিত ব্যাংক করেও আমি এই সরকারের দায়িত্ব নেওয়ার আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। একটা কলেজে আমি 26 বছর প্রফেসর হিসেবে কাজ করেছি। আমার যে গভর্নমেন্ট থেকে যা টাকা পেয়েছি আমি এগুলো সোশ্যাল ইসলামিক ব্যাংকে রেখেছি। এখন আমাকে বলছে আপনি 2 লাখ টাকা পাবেন। তা আমার কলিজার উপর তো ছুরি মারার মতো অবস্থা। আমার মতো হাজার হাজার মানুষ লুট করে নিয়ে গেছে। এবছর যে বাজেট হবে আগামী জুলাই থেকে, এটা 9,30,000 বা 9,33,000 কোটি। আগের তুলনায় প্রায় 1,40,000 কোটি টাকা বেশি। আপনি আশ্চর্য হবেন, একটা জাতির ন্যাশনাল বাজেটের কাছাকাছি খেলাপি ঋণ। ব্যাংকের কাজ তো 3টা: আমানত সংগ্রহ, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য। ব্যাংকের কাছে 3টা। ব্যাংক আপনার কাছ থেকে টাকা নিয়ে বিনিয়োগকারীদের দেয়, ওখান থেকে তারা শরীয়ত মতে মুদারাবাকে লাভ করেন, ফরেন ট্রেড। 5,57,000 কোটি টাকা আমাদের খেলাপি ঋণ, একটা বাজেটের কাছাকাছি। এবং এর মধ্যে 2,00,000 কোটি, 2,00,000 কোটি, 5,57,000 কোটি টাকা ঋণ খেলাপি। 2 লাখ কোটি টাকা হচ্ছে ভুয়া ঋণ, গোস্ট ডেট, কেবলমাত্র কাগজ, তাদের কোনো মর্টগেজ নেই। এভাবে নিয়ে গেছে 2 লক্ষ কোটি। এই দেশটি কি লুটেরাদের দেশ? সরকার আসবে যাবে, সরকার পরিবর্তন হবে, দেশটা তো আমাদের সবার। তারপরেও এগুলো ধরার ব্যবস্থা আছে। এখন কোথায় ধরবেন? সরিষা যদি বুথ থাকে আপনি বুথ তাড়াবেন কি করে? আবার ঘুরে ফিরে তারা আবার এই ব্যাংকগুলো দখল করার পায়তারা করছে। আমরা কি এদেশে ব্যাংকিং, এদেশের ব্যবসা বাণিজ্য কি একবারে টোটাল লাল বাতি জ্বলে যাবে? 3 লক্ষ কোটি টাকা 5,775 জনকে দেওয়া হয়েছে, তারা গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি চালায়। তারা খেলাপি ঋণ গার্মেন্টসে।